মার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, যদি পারে তাহাজ্জুদ পড়বে, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ জিকির আজকার নফল ইবাদত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমান জামানার মহিলারা গর্ভের মধ্যে সন্তান গেছে, মহিলা সব কাজ বন্ধ, কোনো কাজ করা যাইবে না, ঠিক কিনা কোন? সব কাজ বন্ধ, বেড রেস্ট থাকতে হবে, আর কোনো কাজ করা যাবে না, সময় কাটাইতে হবে, কোনো কাজ নাই। কিভাবে সময় কাটাইব? হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট, মোবাইল দিয়ে সারাদিন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, কথা কোন ঠিক কিনা? যদি আপনি সারাদিন মোবাইলের দিকে তাকেন, খুদার কসম বলা যায় আপনার ঘরে আল্লাহর ওলি হবে না, আপনার ঘরে সালমান শাহ, সাকিব খান হবে, কথা কোন ঠিক কিনা? যদি আপনি সন্তানটাকে গর্ভের মধ্যে লইয়া কোরআনে কারীম তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, এই সন্তান বড় হলে আল্লাহ ওয়ালা হতো। কেন? দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মার ঘটনা আমরা সবাই জানি। যেমন মা তেমন সন্তান। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই, ওনার হাতে 99 লক্ষ বেদিন দিন এনেছে, কালিমা গ্রহণ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মন অনেক খুশি, আমার হাতের মধ্যে লক্ষ লক্ষ লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। বাড়িতে যাওয়ার পর ওনার মা বলে, সন্তান রে, এটা তোর কোনো কেরামতি না, এটা হলো আমি মায়ের বরকত। বলল, মা আমি মুসলমান বানাইলাম, আপনার কি? তখন ওনার আম্মা বলে, আমি একদিনও তোকে উজু সারা বুকের দুধ খাওয়াই নাই। যেই দিন তুই আমার গর্ভের ভিতরে এসেছিস, একদিনের জন্যও আমি মা তাহাজ্জুদ কাজা করি না। আমি মা এইভাবে চলার কারণে তুই সন্তান আজকে খাজা মাইনুদ্দিন চিশতি হতে পারছো। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয়, মা যদি অন্যায় লাইনে বেলাইনে চলাফেরা করে, এই মহিলার গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এখন আসেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আগমন করল। সর্বপ্রথম সন্তানের ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন, ঠিক নেই? রাসূলের সুন্নাহ, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এখন দেখা যায় সন্তান হসপিটালের মধ্যে হইছে, সিজার হইছে, আজান দেওয়ার লোক নাই, আছে না নাই? মসজিদের ইমাম সাহেব পাই না, হুজুর পাই না, কাকে দিয়ে আজান দিবে? কে বলেছে আপনাকে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আজান দেওয়াতে হবে? আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আপনি বাবা সন্তানের কানের মধ্যে আজান দেন। হুজুরের আশা বসে থাকি আর সন্তানের কানে আজান দেওয়া হয় না। এক বিজ্ঞানী গবেষণা করে বলেছে, জন্মের ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানের মধ্যে যে আজান দেওয়া হয়, এই আজানের এত পাওয়ার, যে আজানের পাওয়ারের কারণে সন্তানটাকে কেউ নাস্তিক বানাতে পারবে না। সর্বপ্রথম বাচ্চা দুনিয়াতে আসার পর তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকায় দেওয়া হয়েছে। সর্বপ্রথম আপনি তার কানের মধ্যে শুনেছেন সবচাইতে সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সর্বপ্রথম তার কানের মধ্যে এই আওয়াজটা গিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া পরে থাকিবে,
আমরা একদিন থাকিব না, সবাই আমায় ভুলে যাবে। নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা মহব্বতে জবান খুলে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা পরি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো আল্লাহ তুমি বাঁচাও অবিরত ক্ষমা করো দরার যে জন তাকে দরার যে জন তাকে তোমার মোটয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে আল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে শুকর গুজার করার আল্লাহ তুমি ছাড়া কেউ আর নাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে আজকের জান্নাতের বাগানে আসার বসার যে সুযোগটুকু এনায়েত করেছেন। সবাই উচ্চ আওয়াজে জবান খুলে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেকটা নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে আপনি নবী বানাইছেন, খুশি হয়েছি। নবী বানানোর সাথে সাথে যদি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতেন তার চাইতে বেশি খুশি আমরা হয়ে যেতাম। এই নবীর উম্মত আপনি আমি হয়েছি খুশি না বেজার? যেই নবী কুল কায়নাতের নবী আল্লাহ তাআলার পরেই হলো আমার নবীর স্থান, কথা কোন ঠিক কিনা? যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করত না, আপনি আমাকে কোনো কিছু সৃষ্টি করত না। এই নবীর উম্মত আমি আপনি হয়েছি খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, মাহফিলের চতুর্দিকে হাঁটতেছি, দয়া করে প্যান্ডেলের নিচে এসে বসে পড়ি। কারণ আমি আপনি এমন নবীর এক উম্মত, যেই নবী হাসরের ময়দানে একমাত্র আমার নবী সুপারিশ করবে। সমস্ত নবীগণ যেই জায়গার মধ্যে নফসি নফসি বলতে থাকবে, আমি আপনি সবাই আদম ও সফিউল্লাহ থেকে যাওয়ার পরে আদম নবী সুপারিশ করার সাহস পাইবে না, ঈসা নবী সুপারিশ করার সাহস পাইবে না, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করার সাহস পাইবে না। একমাত্র হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কহ্হার থাকবেন। সর্বপ্রথম আমার আপনার নবী সুপারিশ করবে। আল্লাহ তাআলা বলবে, হাবিব আপনি কাঁদবেন না, আপনার মাথা মুবারক উঠান, আপনি যা বলবেন সব কিছু আজকে আমি শুনব। এই নবীর উম্মত আমি আপনি। নবী যখন দুনিয়াতে আসার আগে মার গর্ভের মধ্যে রাসূলের আম্মা জান কি বলে জানেন?
আমার সন্তান আমার গর্ভের মধ্যে, আমি টেরই পাই নাই আমার গর্ভের মধ্যে যে সন্তান। রাসূলের আম্মা জান বলে, আমি যখন মরুভূমির রৌদ্রে দিয়ে হাঁটি, আকাশের মেঘমালা এসে আমাকে ছায়া দেই, আমি যখন কোনো পাথরের মধ্যে পাড়া দেই, পাথর মোমের মতো গলে নরম হয়ে যায়। আমি যখন কুয়া থেকে পানি আনতে যাই, কুয়ার পানি যদি নিচের মধ্যে থাকে, পানিগুলি উপরের মধ্যে উঠে যায়। রাসূলের দাদা জান আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে বলতেছে, আমেনা তুমি কি সুগন্ধি ব্যবহার করো? মক্কার অনেক মহিলারা আমার কাছে বিচার দিতেছে, আপনার বৌমা কি ধরনের সুগন্ধি ব্যবহার করে, মহিলা মানুষ কেন সুগন্ধি ব্যবহার করে? যখন আব্দুল মুত্তালিব মা আমেনাকে এই কথা জিজ্ঞেস করলো, আমেনা বলে, খুদা কি কসম আব্বা, আমি কোনো আতর ব্যবহার করি না। যেই দিন থেকে আমার গর্ভের মধ্যে আপনার নাতি এসেছে, সেই দিন থেকে আমার শরীরের মধ্যে মেশকে আম্বরে ঘেরান করতেছে। কেমন নবীর উম্মত আমি আপনি? কথাগুলো খারাপ লাগতেছে। যেই নবীর উম্মত আমি আপনি, এই নবীকে আমি আপনি জীবনের চাইতে বেশি ভালোবাসি, নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূলকে মহব্বত করতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী আম্বিয়ায়ে কেরামদের সমস্ত আম্বিয়ায়ে কেরামদের সরদার হলো আমার নবী, এই নবীর উম্মত আমি আপনি। সাধারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে যখন তুর পাহাড়ের মধ্যে কথা বলবেন, তুর পাহাড়ের মধ্যে দুনিয়ার তুর পাহাড়ে উঠতে চাই, আল্লাহ তাআলা বলে, মূসা ফাখলা নালাইক, তোমার জুতাগুলো খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে উঠো। কেন? তুমি আমি রব্বে কারিমের সঙ্গে কথা বলবা। আর আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন, সশরীরে মেরাজের মধ্যে নিয়েছেন। আমার আপনার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, যখন আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবেন, আরশের মধ্যে উঠতে চাই, আমার নবীর পা মুবারকের মধ্যে জুতা মুবারক। আমার নবী জুতা খুলতে চায়, কারণ আমার নবী জানে মূসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বলেছিল, ফাখলা নালাইক, তোমার জুতাগুলো খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে আসো। আর আমার নবী তো দুনিয়ার তুর পাহাড় নয়, আল্লাহ তাআলার আরশের মধ্যে চলে গেছেন, জুতা মুবারক খুলতে চাই। আল্লাহ তাআলা বলে, হাবিব আপনার জুতা খুলবেন না, আপনার জুতার দুলা মুবারকের জন্য আমার আরশ 1000 বছর ধরে অপেক্ষা করতেছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমি আপনি যদি নবীর খাঁটি উম্মত হতে চাই, রাসূলের কথাগুলো মেনে না বাদ দিয়ে, রাসূলের কথাগুলো মেনে, রাসূলের কথা বাদ দিয়ে, রাসূলের কথা না মেনে, রাসূলের পথ মত অনুযায়ী যদি আমি আপনি না চলি, কোনোদিন আমি আপনি আশিকে রাসূল হতে পারবো না। কথা কোন ঠিক কিনা? রাসূল স্পষ্ট হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি বলেছেন? মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো। রাসূলের সুন্নতকে মহব্বত করার অর্থ কি? অর্থ হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবনটা পরিচালনা করা। রাসূলের সুন্নত দিয়ে আমার পুরাটা বডি সাজানো, আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নতকে ফলো করার অর্থই হলো মান আহাব্বা সুন্নতি। কথা কোন ঠিক কিনা? তো রাসূলের সুন্নতকে মহব্বত করলে কি হবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ, তাকিদ দিতেছে, ফাকাদ আহাব্বানি, নিশ্চয়ই সে আমাকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। তো রাসূলের সুন্নতকে মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো আজকের আমি মূল আলোচনা, যে আলোচনাটা করব অল্প সময় ইনশাআল্লাহ, সন্তানের প্রতি পিতামাতার কি হক, করণীয়, সন্তান পিতামাতার প্রতি কি হক, করণীয়, এই বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো বলার, আপনাদেরকে যেন ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। পাঠানোর পরে আবার গাইডলাইন দিয়ে দিয়েছে। গাইডলাইন হলো কোরআন। দ্য হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ।
যে কোরআন হয় মানব জাতির জন্য সংবিধান, যাতে রয়েছে নিখুঁত এবং নির্ভুল সমাধান। কোরআন এমন এক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে ভুল ধরার মতো কোনো মানুষ পৃথিবীতে সৃষ্টি হয় নাই, হবেও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ করে দিয়েছেন, দুনিয়ার জমিনে যত লেখক, যত গবেষক, যত কলামিস্ট, যত ধরনের বই লেখে না কেন, সমস্ত বইয়ের শুরুতে অথবা শেষে লিখে দেই, যদি আমার বইয়ের মধ্যে কেউ ভুল ধরতে পারেন আমাকে জানিয়ে দিলে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শুরুতেই বলে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা লাইন ফি জিন্স লা রাইবা, কোরআনে কারিমের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যেই ব্যক্তি বলবে কোরআনে সন্দেহ আছে তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আসুন বাবা ভাইয়েরা আমার, মাহফিল প্রতিদিন হয় না, এই মহল্লার মধ্যে বাৎসরিক একটা মাহফিল হয়। হতে পারে আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মাহফিল আমার জীবনের শেষ মাহফিল। যদি শেষ মাহফিল হয়ে যায়, আমি মারা যাওয়ার সাথে সাথে আমার নামটা পরিবর্তন হয়ে যাইবে। কেউ আমার নাম নিয়ে আর ডাক দিবে না, কেউ বাবা, চাচা, ভাই বলে ডাক দিবে না। সবাই একটা নাম বলবে, তার নাম হলো লাশ। কথা কোন ঠিক কিনা? সবাই একটা চিন্তায় ব্যস্ত থাকবে রে, সবাই বলবে তাড়াতাড়ি করে লাশটাকে দাফন করে দে। কেউ আপনাকে রাখতে চাইবে না। মসজিদের ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা কর। বাড়ির লোকেরা বলবে তাড়াতাড়ি বাঁশ জারের বাঁশ কেটে নে। বড়ই পাতার গরম পানি দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব রে তার গোসল করায়া দে। জীবনের শেষ গোসল করায়া জীবনের মতো ঘুম পাড়ায়া দে, কবরের মধ্যে শোয়া দে। আর জীবনে কোনো দিন দুনিয়ার মধ্যে আসবে না। এই জন্য আমার আপনার সামনে এই দিন আসার আগে আগে আমি আপনি ভালো হয়ে যাই, নেককার হয়ে যাই, ইমানদার মুত্তাকি হয়ে যাই। আমরা সবাই চিন্তা করি সন্তান যেন মা বাবার খেদমত করে। সন্তান বিবাহের পরে যদি মা বাবার খেদমত না করে মা বাবার মন বেজার হয়ে যায়, ঠিক নেই? কিন্তু সন্তান হওয়ার আগে অথবা সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার কিছু দায়িত্ব এবং করণীয় সন্তানের প্রতি আসেনি? অবশ্যই আছে। যদি আপনি সন্তানের দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করেন, আপনি যখন বৃদ্ধ হয়ে যাইবেন আপনার হকগুলো আপনার সন্তান আদায় করবে। আর যদি সন্তানের হকগুলি আপনি আদায় না করেন, আপনার সন্তান বড় হলে আপনার হকগুলো আদায় করবে না। আগে সন্তানের হক পিতা মাতা আদায় করতে হয়। সর্বপ্রথম আমি শুরু করলাম, সন্তান যখন মার গর্ভের মধ্যে আসবে, মা সন্তানরে গর্ভে লইয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। টিভি দেখবে না, বেশি বেশি মোবাইল দেখবে না, হিন্দি গান দেখবে না, সিনেমা দেখবে না। মার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। যদি পারে তাহাজ্জুদ পড়বে, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, জিকির, আজকার, নফল ইবাদত করবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় বর্তমান জামানার মহিলারা গর্ভের মধ্যে সন্তান গেছে, মহিলা সব কাজ বন্ধ, কোনো কাজ করা যাইব না, ঠিক কিনা কোন? সব কাজ বন্ধ, বেড রেস্ট থাকতে হবে, আর কোনো কাজ করা যাবে না। সময় কাটাইতে হবে, কোনো কাজ নাই। কিভাবে সময় কাটাইব? হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড সেট, মোবাইল দিয়ে সারাদিন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার। কথা কোন ঠিক কিনা? যদি আপনি সারাদিন মোবাইলের দিকে তাকেন,
খুদার কসম বলে যায় আপনার ঘরে আল্লাহর ওলি হবে না, আপনার ঘরে সালমান শাহ আর শাকিব খান হবে। কথা কোন ঠিক কিনা? যদি আপনার সন্তানটাকে গর্বের মধ্যে লইয়া কোরআনে কারীম তেলাওয়াত করতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, জিকির আজকার করতেন, এই সন্তান বড় হলে আল্লাহ ওয়ালা হতো কেন? দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মার ঘটনা আমরা সবাই জানি। যেমন মা তেমন সন্তান। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনার হাতে 99 লক্ষ বেদিন দিন এনেছে, কালিমা গ্রহণ করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মন অনেক খুশি, আমার হাতের মধ্যে লক্ষ লক্ষ লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। বাড়িতে যাওয়ার পর ওনার মা বলে, সন্তান রে, এটা তোর কোনো কেরামতি না, এটা হলো আমি মায়ের বরকত। বলল, মা আমি মুসলমান বানাইলাম, আপনার কি? তখন ওনার আম্মা বলে, আমি একদিনও তোকে উজু সারা বুকের দুধ খাওয়াই নাই। যেই দিন তুই আমার গর্বের ভিতরে এসেছিস, একদিনের জন্যও আমি মা তাহাজ্জুদ কাজা করি না। আমি মা এইভাবে চলার কারণে তুই সন্তান আজকে খাজা মাইনুদ্দিন চিশতি হতে পারছো। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি খারাপ হয়, মা যদি অন্যায় লাইনে বেলাইনে চলাফেরা করে, এই মহিলার গর্ভ থেকে ভালো সন্তান আশা করা যায় না। এখন আসেন, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আগমন করলো। সর্বপ্রথম সন্তানের ডান কানের মধ্যে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। ঠিক নেই? রাসূলের সুন্নাহ, ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। এখন দেখা যায় সন্তান হসপিটালের মধ্যে হইছে, সিজার হইছে, আজান দেওয়ার লোক নাই। আছে না নাই? মসজিদের ইমাম সাহেব পাই না, হুজুর পাই না, কাকে দিয়ে আজান দিবে? কে বলেছে আপনাকে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে আজান দেওয়াতে হবে? আপনার সন্তান দুনিয়াতে এসেছে, আপনি বাবা সন্তানের কানের মধ্যে আজান দেন। হুজুরের আশা বসে থাকি আর সন্তানের কানে আজান দেওয়া হয় না। এক বিজ্ঞানী গবেষণা করে বলেছে, জন্মের ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের কানের মধ্যে যে আজান দেওয়া হয়, এই আজানের এত পাওয়ার, যে আজানের পাওয়ারের কারণে সন্তানটাকে কেউ নাস্তিক বানাতে পারবে না। সর্বপ্রথম বাচ্চা দুনিয়াতে আসার পর তার কানের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি ঢুকায় দেওয়া হয়েছে। সর্বপ্রথম আপনি তার কানের মধ্যে শুনেছেন সবচাইতে বড় হলো আমার আল্লাহ। সর্বপ্রথম তার কানের মধ্যে এই আওয়াজটা গিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। এই আজানটার এত পাওয়ার, অনেক পাওয়ার। সর্বপ্রথম কথা বুঝেন না? তো বাচ্চার কানের মধ্যে আজান দিবেন, আজান দেওয়ার পরে তাহনিক করাবেন। তাহনিক কি? কোনো ভালো আল্লাহওয়ালা বুজুর্গ, ভালো আলেমের কাছে নিয়ে খেজুর নিয়ে যাইবেন। কথাগুলো জানার দরকার আছে না? খুবই প্রয়োজন কথাগুলো। খেজুর নিয়ে গেলে এই বুজুর্গ লোক, আলেম মানুষ, উনি খেজুরটা চিবাইয়া উনার মুখের লালা আপনার বাচ্চার মুখের তালুর মধ্যে দিবেন। দিলে বাচ্চা এটা খাবে, এটা সুন্নাত। এটা করবেন। আগে সন্তানের হক বুঝেন, সন্তানকে কিভাবে আপনি গড়বেন, তারপরে সন্তানের কাছে পাইবেন। প্রথম আগে গাছের পরিচর্যা করেন, ফল গাছের মধ্যে ফলান, তারপরে ফল খাইবেন। গাছের মধ্যে ফল ফলাইলেন না, মেহনত করলেন না, ক্ষেত লাগাই আইছেন, ক্ষেতের মধ্যে কোনো কিছু দিলেন না, ক্ষেতের কোনো খোঁজখবর রাখলেন না, এই ক্ষেত গরু ছাগল খায় শেষ করে দিলেন। এই ক্ষেত দিয়ে আপনি ফসল আশা করতে পারবেন না। তো বাচ্চাকে তাহনিক করাইবেন। তাহনিক করানোর পর সপ্তম দিন বাচ্চার মাথার চুল মুন্ডন করবেন, মাথা কামাইবেন। এই চুল মেপে রূপা সদকা করে দেবেন। এবং সপ্তম দিনে বাচ্চার জন্য আকিকা করবেন। কি করবেন? আকিকা করবেন। আকিকা কি?
যদি ছেলে হয় দুইটা বকরি, মেয়ে হলে একটা বকরি। যদি আকিকা না করেন কি হবে জানেন? আপনার সন্তান দেখবেন বিভিন্ন সমস্যার সম্মুখীন, বিভিন্ন অসুস্থ, কিছুদিন পরে পরেই দেখবেন সন্তানটা অসুস্থ হয়ে যায়। তো আকিকা করা সুন্নাহ, আমি আপনি আকিকা করব, কিন্তু সমাজের মধ্যে রেওয়াজ প্রতিষ্ঠা হয়ে গেছে, আকিকার কোনো খবর নাই। গরু আইনা একটা জব কইরা মানুষের দাওয়াত কইরা খাওয়া, টাকা ওটা আছে না নাই? এইগুলা করবেন না। আপনার উপর যেটা সুন্নাহ, আপনার সন্তানের যেটা দায়িত্ব কর্তব্য, আকিকা করা দায়িত্ব, আপনি পিতামাতার উপর আকিকা না করে আপনি অন্যরা করেন। আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য কি? টাকা, আপনার সন্তানকে দিয়ে আপনি টাকা কামাইবেন। মানুষ আপনার বাড়িতে এসে খাবার খাইবে, টাকা দিবে, খরচ করছেন 1 লক্ষ, টাকা উঠবে 2 লক্ষ, নাউজুবিল্লাহ বলেন। এই নিয়ত, আপনার এই নিয়ত যদি না থাকতো, অবশ্যই 7ম দিনে আপনার সন্তানের জন্য আপনি আকিকা করতেন। আকিকা না করে গরু জবাই করে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর অর্থ কি? টাকা পাওয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য সন্তান আকিকা করার চেষ্টা করবেন। আকিকা কোন দিন করবেন? 7ম দিন, আর নয়তো 14 নম্বর দিনে, আর নয়তো 21 নম্বর দিনে আকিকা করবেন। আকিকা করবেন। দেখেন, আকিকা করেন না, হসপিটালে নিতে নিতে বাচ্চার অবস্থা শেষ, কিছুদিন পরে পরে অসুস্থ, কিছুদিন পরে পরে অসুস্থ। ভাই, আপনার কি হলো? আপনার রাসূলের সুন্নাহের দিকে তাকান না। আমি নিজেকে আশিকে রাসূল দাবি করি, আমার একটা সন্তান দুনিয়াতে এসেছে, আমার কি করতে হবে, দায়িত্ব কর্তব্য আমার ভিতরে নাই। আমি চাই সন্তান বড় হইলে আমার খেদমত করবে, এটা বুক আমি ছাড়া আর কিছু না। 7ম দিনে মাথা মুন্ডন করবেন, আকিকা করবেন, সন্তানের সুন্দর একটা নাম রাখবেন, সুন্দর নাম। আমরা অনেকে করি কি? কোরআন শরীফতে দেখে নাম রাখি, হ্যাঁ ভালো কথা, কিন্তু কোরআন শরীফতে দেখে অর্থবোধক নাম হতে হবে। এক লোকে হের মেয়ের নাম রাখছে জু মিং জু, তো ক্ষুধার্ত না, কোরআনে থাকলেই আপনি রাখা দিতে পারবেন না। আরেক লোকে নাম রাখছে তুকাজ্জিবান, কেরে তুকাজ্জিবান কে লিখিয়া হে কইতো সুমা হুজুর সূরা আর রহমানের মধ্যে বারবার আছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ কি? হে বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? আল্লাহ তাআলা বারবার বলতেছে, বান্দারে তুই আমার কোন নিয়ামতকে অস্বীকার করো? মানে তুকাজ্জিবান শব্দের অর্থ হলো মিথ্যা প্রতিপন্ন করা। তো আপনি কি নাম রাখলেন? এটা কি নাম রাখছেন? এই ধরনের নাম না, সুন্দর ইসলামী নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, ফাতেমা, এই ধরনের সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর নাম রাখবেন। তো সন্তান যখন বড় হবে, সন্তানকে আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। সন্তানকে আপনি সর্বপ্রথম মক্তবে পাঠাইবেন। কোথায় পাঠাইবেন? সর্বপ্রথম সন্তানকে যদি আপনি মক্তবে না পাঠান, আপনার এই সন্তান কোনো কিছু শিখতে পারবে না। আপনার সন্তান নামাজ শিখতে পারবে না, কোরআনে কারীম শিখতে পারবে না, ওযু গোসল ফরজ ইবাদত গুলো শিখতে পারবে না। যদি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান আলহামদুলিল্লাহ, আর যদি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ানোর নিয়ত থাকে, সর্বপ্রথম আপনার সন্তানটাকে আপনি মক্তবে পাঠান। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, সমাজের মধ্যে কিছু কিছু স্কুল খুলে দিয়েছে, সকাল 8টা থেকে ক্লাস হয়, নাউজুবিল্লাহ পড়ি। যদি 8টা থেকে ক্লাস হয়, আপনার সন্তান কোন সময় মক্তবে যাইবে আর কোন টাইমে স্কুলে যাইবে? কোন সময় আপনার সন্তান মক্তবের পড়াগুলো পড়বে? আপনার সন্তানকে আপনি মক্তবে পড়াইলেন না, মাদ্রাসায় পড়াইলেন না, এই সন্তান বড় হয়ে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। এই সন্তানকে যখন শিখাইবে ডারউইনের মতবাদ, আল্লাহ বলতে কোনো শব্দ নাই, পৃথিবীটা এমনিতেই সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ পড়ি। এই ধরনের কথা শিখানোর পরে আপনার সন্তানের ভিতরে যদি কোরআনে কারীমের ইলম, হাদিসের ইলম, তাওহীদের ইলম, রিসালাতের ইলম যদি না থাকে, আপনার সন্তান নাস্তিকে পরিণত হতে পারে। সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দিবেন। সন্তান যখন বালেগ হবে, বড় হয়ে যাবে, সন্তানকে ভালো একটা পাত্রী দেখে বিবাহ করায়া দিবেন। কি করাবেন? বিবাহ করায়া দিবেন।
সন্তানকে বিবাহ করানো এটা মা বাবার দায়িত্ব। মেয়ে যদি হয়, বালেগা হলে মেয়েকে বিবাহ দিয়ে দিবেন। ছেলে যদি বড় হয়, বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয়, ছেলেকে বিবাহ করাই দিবেন। কেন? বর্তমান যে জামানার মধ্যে আমি আপনি আছি, একটা মোবাইল যদি আমার হাতের মধ্যে থাকে, এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করতে পারি না। আমি মসজিদের ইমাম সাহেব হই, আমি খতিব হই, বক্তা সাহেব হই, আমার হাতের মধ্যে যদি একটা অ্যান্ড্রয়েড সেট থাকে, সারা রাত্রে শুয়ে শুয়ে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ এক মোবাইলের ভিতরে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আগে এত গুনাহের সহজ ছিল না, গুনাহ করা আগে এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল গুনাহ করা। কিন্তু বর্তমানে আপনি কি চান, কি লাগবে, যা মনে চায় সব ধরনের আইটেম আপনার সামনে হাজির। আপনার সন্তান যখন মোবাইল দেখে, মোবাইল দেখতে দেখতে তার যৌবন নষ্ট করে ফেলে, আল্লাহ তাআলা মাফ করুক। এই জন্য বাবার যদি সম্পদ থাকে, বাবা যদি সম্পদের মালিক হয়, টাকার মালিক হয়, আপনার সন্তান আপনার সন্তানের জন্যই তো এই সম্পদ। এই জন্য আপনার সন্তানকে সম্পদের মালিক বানায় হলেও সন্তানকে বিবাহ করিয়ে সন্তানকে আপনি গুনাহ থেকে বাঁচায় রাখেন। গুনাহ থেকে আপনার সন্তানকে আপনি বাঁচান। যদি বাঁচাইতে চান, অবশ্যই অবশ্যই সন্তানকে আপনি যদি প্রাপ্তবয়স্ক হই, আপনার সম্পদ থাকলে এই সম্পদ দিয়ে আপনার সন্তানকে বিবাহ করায় দেন। আর সন্তানকে কিছু কিছু কাজের আদেশ দিবেন, অল্প অল্প করে যেন কাজ করে। কারণ বিবাহ করছে যদি বাড়িতে ঘুরে গারে হইব, ঘুরলে গারলে হইতো না, কাজ করতে হইব। এই জন্য পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি সন্তানকে বিবাহ করাইবেন, পাশাপাশি বলবেন তুমি টিউশনি করো, কোনো একটা কাজ করো, যাতে ফ্যামিলির মধ্যে অল্প অল্প টাকা দিতে পারো। যদি আপনার সন্তানকে বিবাহ করান, রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। বিবাহ করলে রিজিক আল্লাহ তাআলা বাড়ায় দেয়, আল্লাহ তাআলা বাড়ায় দেয়। বুঝার জন্য বলতেছি, আমি বিবাহ করার পর 2 বছর পড়ছি, কোনো ইনকাম নাই, আল্লাহ তাআলা আমার পড়াইছে, এখনো আল্লাহ তাআলা আমারে চালাইতেছে। তো আপনার সন্তান স্টুডেন্ট মানুষ, যদি পারেন বিবাহ করাই দেন, অনেক গুনাহ থেকে বাঁচবে। এখন বিবাহ যে করাইবেন, কি দেখে বিবাহ করাইবেন? আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, কাউকে যদি বিবাহ করাও, 4টা গুণ দেখে বিবাহ করো। কয়টা গুণ? 4টা গুণ। যেহেতু এই আপনার ছেলে এবং ছেলের স্ত্রী আপনাদের খেদমত করবে, এই জন্য কথাগুলো বলতেছি। 4টা গুণ দেখে সন্তানকে বিবাহ করাও। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সর্বপ্রথম সম্পদ দেখে বিবাহ করাও। কি দেখে? সম্পদ দেখে। লিমালিহা ওয়া লিহাসাবিহা, বংশ দেখে বিবাহ করা। সম্পদ মানে কি? বিবাহ করাইলাম মানে আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনার অনেক টাকা পয়সা দিল, এরকম না। কুফু মিলে বিবাহ করেন। কুফু মানে কি? আমি যে পর্যায়ের, এই সমপর্যায়ের আমি যেতে হবে। আমি ফকিন্নি, আমি গেলাম 10 তলা বিল্ডিং এর বাড়ি, আমার কোনো মূল্যায়ন থাকবে না। আমি যেই অবস্থানে, সেই অবস্থানে যাব। লিমালিহা, সর্বপ্রথম লিমালিহা। 2 নাম্বার বলে হাসাবিহা, বংশ দেখে বিবাহ করেন। আমি যেই বংশের সঙ্গে বংশ মিল দেখে বিবাহ করান। 3য় নাম্বার হলো বলে জামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ করেন। সৌন্দর্য যদি সুন্দর না হয়, আপনার সন্তানকে দেখাইবেন, দেখে তার যদি পছন্দ হয় তাহলে বিবাহ করাইবেন। আপনার সন্তানের পছন্দ হইছে না, আপনার মেয়ের ছেলে পছন্দ হইছে না, জোর করে বিবাহ দিবেন? বিবাহ দিয়েন না, জোর করে বিবাহ দিয়েন না। 4র্থ নাম্বার আল্লাহর রাসূল বলেন, বলে দীনিহা, দিনদারিত্বতা দেখে বিবাহ করাও। দিনদারিত্বতা দেখে বিবাহ করাও। ফাজফার বিযাতিদ দ্বীন, রাসূল 4টা গুণ বলার পরে 4র্থ নাম্বার বলেছেন, ওলি দীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন, দিনদারিত্বতা দেখে বিবাহ করাও। যদি দিনদারিত্বতা দেখে বিবাহ করাও, তাহলে তোমার সংসারের মধ্যে শান্তি আসবে। দিনদারিত্বতা মানে কি? মেয়েটা নামাজ পড়েনি, মেয়েটা কোরআনে কারীম পড়েনি, মেয়েটা ভদ্র কিনা, মেয়েটা পর্দা করে কিনা, এইগুলো দেখে বিবাহ করাইবেন। যদি মেয়েটা যদিও কালো হয়, যদিও মেয়েটা দেখতে বেশি সুন্দর না, যদি মেয়েটা দিনদারিত্ব থাকে, মেয়ের মধ্যে যদি দিন থাকে, এই মেয়েকে যদি বিবাহ করেন, আপনার ঘরটা জান্নাত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? যদি ভালো একটা স্ত্রী থাকে আপনার, যদি দিনদার একটা স্ত্রী যদি আপনার থাকে, দুনিয়াতে অনেক শান্তি। কিন্তু সুন্দরী মহিলা বিবাহ করে আনলেন, আপনার কথা শুনে না,
আপনাকে দাম দেই নাই, আপনার কথা এক মুহূর্তের জন্য শুনতে চাই নাই। যদিও সুন্দরী স্ত্রী আপনি পেয়েছেন, কিন্তু আপনি আসলে মূলত শান্তি পান নাই। কথা কোন ঠিক কিনা? এখন সন্তানের কি কি হক আমরা বুঝেছি ইনশাআল্লাহ। সন্তান জন্ম থেকে শুরু করে বিবাহ পর্যন্ত এইগুলো করাইবেন। বিবাহ পর্যন্ত মা বাবার দায়িত্ব এবং কর্তব্য এইগুলো করাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। এখন আসেন, সন্তানকে আপনি বিবাহ করাইলেন, সন্তান মা বাবার খেদমত করবে, এই অর্ডার কার? আরো জোরে বলি কার? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা, বলি জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার ভবে নাই তার মতো এতিম নাই, মা যার ভবে নাই তার মতো এতিম নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের চাবি আমার মা, বলি জান্নাতের চাবি আমার মা, ও মা গো, জান্নাতের চাবি আমার মা। কোনো সন্তান যদি মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবা যদিও নাফরমান হয়ে যায়, মা বাবা যদিও তোমায় সন্তানের উপরে জুলুম করে, তারপরেও তুমি মা বাবার মনে কষ্ট দিতে পারবে না। মা বাবা যাই কিছুই করুক না কেন, কত কষ্ট করে সন্তান তোমারে তোমার আম্মা গর্ভের মধ্যে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনান। আল্লাহ তাআলা বলতেছেন, সন্তান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি সন্তানদেরকে তার পিতা মাতার ব্যাপারে আদেশ করতেছি। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, যেই মা কত কষ্ট করে তোমারে গর্ভের মধ্যে রাখছে, সাহাবায়ে কেরাম আমার নবীকে জিজ্ঞাসা করে, সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, ক্বালা উম্মুকা, ফাক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ফাক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ফাক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী খেদমত কার বেশি করব? রাসূল বলে তোমার মার। সাহাবায়ে কেরাম বলে তারপরে কার? আমার নবী বলে তোমার মার। সাহাবায়ে কেরাম তৃতীয়বার বলে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? রাসূল বলে তোমার মার। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ তারপরে কার? রাসূল বলে তোমার বাবার। 3 বার মার কথা বলেছি, একবার বাবার কথা বলেছি। 3 বার কেন মার কথা বলছি জানেন? কেন আমার নবী 3 বার মার কথা বললো? মা যে 3টা কষ্ট করে, এই 3টা কষ্ট বাবা করে না। 3টা কষ্ট মা করে, এই 3টা কষ্ট বাবা করে না। নাম্বার 1, গর্ভে ধারণ করে কে? জোরে বলি কে? গর্ভে ধারণ করে মা। গর্ভের মধ্যে রাখিয়া মা কত ধরনের কষ্ট করে একটু জানেননি? যে মা রাত্রের বেলা ঘুমাইতে পারে না, এই দিক দিয়া শৈলে এই দিক দিয়ে কাত হতে পারে না, ভালো করে খাবার খাইতে পারে না, হাঁটতে পারে না, কত ধরনের সমস্যা হয়। গর্ভের মধ্যে রাখিয়া মা
অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যাই। দ্বিতীয় নাম্বার, বাচ্চাটাকে প্রসব করে কে? বাচ্চাকে প্রসব করে মা। প্রসব যন্ত্রণা এমন এক যন্ত্রণা, অনেক মহিলাদেরকে দেখা যায় সন্তান প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এমন বেদনা মা সহ্য করতে পারে না, সহ্য করতে না পাইরা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তৃতীয় নাম্বার যেই কষ্ট, মা সন্তানকে 2টা বৎসর দুধ খাওয়ায়। কয় বৎসর? 2 বৎসর মা সন্তানকে দুধ খাওয়ায়। এই দুধ খাওয়াইতে যাইয়া কত মাকে দেখা যায়, কত রাত্রে মা ঘুমায় না, পুরাটা রাত্র মা সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত্র আমি সন্তান পুরাটা রাত্র কান্না করেছি, রাত্রের মধ্যে 1 সেকেন্ডের জন্য আমি ঘুমাই নাই। আমার মা সারাদিন কাজ করেছে, রাত্রের বেলা ঘুমাইবে, আমার মা আমি সন্তানকে কোলে নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত্র আমাকে নিয়ে আমার মা দাঁড়ায় আছে, 1 মুহূর্তের জন্য ঘুমাই নাই। এমন সময় আমার আপনার মা, অনেক মা বোনেরা পার করেছি। এই 3টা কাজ মা যেহেতু করে রে বাবা, এই 3 কাজ না করার কারণে আমার নবী 3 বার মার কথা বলেছি। মা বাবার অন্তরে যদি তুমি সন্তান কষ্ট দাও, লিখে রাখো, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার আগে তোমার জবান দিয়ে কালিমা নসিব হবে না। নাউজুবিল্লাহ পড়ি। হাদিস শরীফের মধ্যে ঘটনা এসেছে, রাসূলের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা যখন মৃত্যু শয্যায় সাকরাত অবস্থা শুরু হয়ে গেছে, আলকামার স্ত্রী রাসূলের দরবারে গেলেন, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার স্বামী আলকামা সে মৃত্যু শয্যায় পড়ে গেছে, মনে হয় তার রূহটা এখনই বাহির হয়ে যাইবে। আমার রাসূল সাহাবায়ে কেরাম হযরতে বেলাল সহ আরো সাহাবীদেরকে পাঠাইলেন, হযরতে আলকামার বাড়িতে পাঠাইলেন। পাঠানোর পরে আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। মরণের টাইমে কালিমা পরে যদি মরণ হয়, আখের শেষ বালা যদি আপনার কালিমার সঙ্গে মরণ হয়, আশা করতে পারি আমার ঠিকানা জান্নাত। মরণের সময় আমার আপনার সামনে কালিমার তালকিন দেই কি দেই না? আরো জোরে বলেন, দেই কি দেই না? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মন ভরে দেখিব চেহারা তোমার, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, বলে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের দলি, মা কি তামামি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের দলি, মা কি তামামি পেলে সুরমা বলি।
ফিরে পেত দুনয়নে নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। বলি রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, হাবিবুল্লাহ কি উপায় হবে আমার। চিৎকার মারবে আল্লাহু আকবার। যেহেতু হুজুর এসে পড়েছে আর সামনে যাব, হুজুরকে বসিয়ে রাখা কথা বলা মানে বেয়াদবি। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে